নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়ঙ্গে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব রেস্টুরেন্ট স্টাইলে গোল্ডেন ফ্রাইড প্রনের একটি রেসিপি, খুব সহজ পদ্ধতিতে। আসুন শিখে নিই আজকের রেসিপি গোল্ডেন ফ্রাইড প্রন। প্রন তো আমরা সকলেই খুবই ভালোবাসি, আর সেটা যদি হয় রেস্টুরেন্ট স্টাইলে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে দেখে নিন, প্রথমে কি করলাম, আমি একটা ডিম নিয়ে বোলের মধ্যে কিন্তু ডিমটা প্রথমে ফাটিয়ে নিচ্ছি। বেশ ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আর এখন আমি নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। আর নিয়েছি 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু গোল্ডেন ফ্রাইড প্রন যে জন্য আমরা বলছি, কালারটা কিন্তু আসবে না। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে দেখুন, বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ তেল, আর তার সাথে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুনের পেস্ট, সেটা হলো 1 চামচ। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে। এখন দিলাম গ্রিন চিলি সস 1 চামচ। এইটা দিলে কিন্তু এর টেস্ট একদম আলাদা হয়ে যাবে। আর তার সাথে দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স। যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা শুকনো লঙ্কাটাকে ছোট ছোট করে নিতে পারেন। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ। এই পরিমাণগুলো কিন্তু একদম ঠিক ঠিক দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখন ময়দা বড় চামচের 3 চামচ। আর একদম শেষে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। তাহলে বেকিং পাউডার, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে এখন এটাকে একটা নরম একটা ব্যাটার তৈরি করতে হবে। একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখছেন, আমরা যেহেতু বেকিং পাউডারটা দিয়েছি সেই জন্য কিন্তু এটা বেশ ফুলে উঠেছে। দেখেছেন কতটা নরম হয়েছে? খেতে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো হবে। আমি এখানে নিয়ে নিলাম ঠান্ডা জল বড় চামচের 1 থেকে 2 চামচ। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, আবার খুব যে ঠিক হবে সেটাও কিন্তু হবে না। দেখে নিন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এই অবস্থায় আমরা এটাকে ফ্রিজের মধ্যে 15 মিনিটের মতো রেখে দিলাম। নর্মাল ফ্রিজেই রাখতে হবে। আর এখন আমি এখানে নিয়েছি 10 থেকে 12টা বড় চিংড়ি, যেগুলো পরিষ্কার করে ধুয়ে মাথাগুলো পরিষ্কার করে রেখেছি। এখন যেটা করতে হবে, ডিভাইন দ্য প্রনস, মানে যে চিংড়ি মাছের যেটা কালো অংশটা থাকে সেই অংশটা আমাদের পরিষ্কার করে দিতে হবে। দেখুন আমি কি করে উপর থেকে, দেখেছেন, পিঠের দিকে ছুরি করে কেটে কালো অংশটা বের করে দিলাম। আমি জানি আপনারা সকলেই জানেন, তাও আমি একবার দেখিয়ে দিলাম। আর ঠিক উল্টো দিকে দেখুন, আমি 3 থেকে 4টা জায়গায় আমি কেটে নিচ্ছি। কেন বলুন তো? যদি মাছটাকে এরকম ভাবে না কেটে না দিই, পুরোটাই কিন্তু কাটা চলবে না। দেখুন অল্প অল্প করে কেটে এটাকে ফ্ল্যাট করে দিতে হবে। যদি আমরা এটা না করি তাহলে যখন আমরা প্রনটাকে ব্যাটারে ডুবিয়ে ভাজবো তখন কিন্তু এটা গুটিয়ে যাবে, তাহলে কিন্তু চলবে না। প্রনটা একদম স্ট্রেট থাকতে হবে। তাই মাথায় অবশ্যই রাখতে হবে, চিংড়িটা পরিষ্কার করার পরে কালো অংশটা বের করে দেওয়ার পরে তার ঠিক অপোজিট দিকে উল্টে 3 থেকে 4টা জায়গা হালকা হালকা করে একটু করে কেটে নিতে হবে। ব্যাস, আমাদের প্রন তো রেডি হয়ে গেল। পরিষ্কার তো আগেই করে রেখেছিলাম, আর ব্যাটার তো রেডি হয়ে গেছে। এখন ফ্রিজ থেকে ব্যাটারটা বের করে আবার একটুখানি ফেটিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, ব্যাটারের মধ্যে প্রনগুলো দেখুন আমি কেমন ভাবে ডোবাচ্ছি। তেলের দিক, মানে লেজের দিকটা কিন্তু ডোবাবেন না, ওইখানটা ধরে তেলের মধ্যে আমাদের ছাড়তে হবে। এখন এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। রেখে ব্যাটারের মধ্যে দেখুন কেমন ভাবে আমি চুবিয়ে ঠিক এরকম করে করে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে। দেখেছেন, যে দিকটা লেজের দিকটা আমি ধরছি, ধরে ব্যাটারে ডুবিয়ে ঠিক এরকম করে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই যেন ভালো গরম হয়, ঠান্ডা তেলে কখনোই দেবেন না। আর একটা দিক হয়ে গেলে আমরা আর একটা দিক উল্টে নিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু চিংড়ি মাছ তো খুবই নরম মাছ, আর
বেশিক্ষণ ভাজারও দরকার নেই। দেখেছেন কি সুন্দর তৈরি হয়ে গেল। আজকে রেস্টুরেন্ট স্টাইলের মতো করে খুব সহজে বাড়িতে গোল্ডেন প্রন ফ্রাই। কি বাড়িতে বানাবেন তো? অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। খুব সহজে, কোনো ম্যারিনেশনও করতে হলো না, শুধুমাত্র একটা ব্যাটার তৈরি করতে হলো। আর আমি সার্ভ করছি চিলি সস আর টমেটো সসের সঙ্গে, আর স্যালাড দিতে পারেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো সসের সাথে বা স্যালাডের সাথে পরিবেশন করে দেবেন গোল্ডেন ফ্রাইড প্রন রেস্টুরেন্ট স্টাইলে, খুব সহজ পদ্ধতিতে। আর আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে বরাবরের মতো লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আমি একটা খেয়ে দেখলাম, দারুণ হয়েছে, যেমনি ক্রাঞ্চি তেমনি টেস্টি হয়েছে। আজ বন্ধুরা এই পর্যন্ত। থ্যাংক ইউ।